জাংলা দেওয়ার জন্য বাঁশের আগালিগুলো কাটা হচ্ছে। এগুলো 2-1 দিন আগে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এগুলো এখন জাংলা দেওয়ার জন্য প্রস্তুত আর কি। এখন কাটা হচ্ছে, এগুলা কেটে তারপরে নিয়ে যে জাংলা দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন। এই তো এইখানে মিষ্টি কুমড়া গাছ হয়েছে, যাতে চালের উপরে উঠতে পারে গাছটা খুব শীঘ্রই। এর জন্য এই যে আগালিটা দিয়ে দেওয়া হলো। বুদ্ধি করে বেনু কাকা বাঁশগুলা গেড়ে দিল, যাতে গাছগুলো খুব তাড়াতাড়ি উঠতে পারে আর কি। প্রচণ্ড পরিমাণে রোদ পড়েছে, রোদের ভিতরে কাজ করতে হচ্ছে, একদম অনেক রোদ। দশ 15 দিনের ভিতরে এই গাছের কাণ্ডগুলো চালের উপরে উঠে যাবে ইনশাল্লাহ, যতটা আশা করা যায়। আর এখানে যা একটা মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে ওর পারে, পুরাটা জাংলা হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু আপাতত কঞ্চি দিয়ে রাখলাম, যাতে ঝড়ে বা বৃষ্টিতে কোনো ঝামেলা না হয়, আস্তে আস্তে যাতে গাছটা উঠে পড়তে পারে। হ্যাঁ, এটা তোমার খুঁড়া হবে, তোমার পাওয়া দিন গাছে না, এই পায়ের উপর খুঁড়া হবে, জাংলাটা উপরে দিয়ে হবে, আর খুঁড়াটা পুকুর একটা বরাবর খুঁড়াবো, জাংলা পুকুরে হবে, খুঁড়াবো, পুকুর সহ জাংলা হয়ে যাবে। হ্যাঁ, পুকুরে কানের মধ্যে রাখবো আর উপরে রাখবো খুঁড়া। আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন জাংলা কোন দিক দিয়ে হয়, কোন দিক দিয়ে হবে, আপনারা সবাই দেখতে পারবেন পরের ভিডিও। আর ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন যেগুলো, সেগুলো হচ্ছে পেঁয়াজ গাছ। এরা অনেক আগে রোপণ করা হয়েছে।